হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার স্টাডি 0.2 সবাইকে স্বাগত। তোমাদের একটা শর্ট নোটিশ জারি হয়েছিল 1 মাস আগে, রাইট? তোমাদের এফসিআই ডিপার্টমেন্ট থেকে। এফসিআই ফুল ফর্ম হচ্ছে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া। এখানে তোমাদের রিক্রুটমেন্ট হবে। তোমাদের টোটাল পোস্ট বলে দিয়েছে 33,566। এখানে কোন ক্যাটাগরিতে কিভাবে ফর্ম ফিল আপ করবে, কোয়ালিফিকেশন কি, এজ লিমিট কি, স্যালারি কত, কোয়ালিফিকেশন কি, এই কোয়ালিফিকেশন কী লাগবে, সিলেকশন প্রসেস কি, সিলেবাস, সব কিছু আমি এই ভিডিওতে তোমাদেরকে বলবো। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, কারণ ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে কিছুই বুঝতে পারবে না। আর যে শর্ট নোটিশটি আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিচ্ছি, তোমরা ভিডিওটি দেখার পর আমার টেলিগ্রাম চ্যানেলে গিয়ে নোটিশটা দেখে নিও, ওকে? আর তোমাদের কবে ফর্ম ফিল আপ হবে আমি সব A to Z বলছি, সঙ্গে থাকো, ওকে? দেখো, টোটাল পোস্ট বলেছে 33,560টা। ক্যাটাগরি 2, এখানে তোমাদের ভ্যাকান্সি হচ্ছে 6,221টি। আর ক্যাটাগরি 2 এর এই 3 এটা হচ্ছে 27,345টি। টোটাল 33,566, ওকে? বুঝতে পেরেছো আশা করি। দেখো, তোমাদের কোয়ালিফিকেশান কীভাবে কী চেয়েছে। তোমাদের কোয়ালিফিকেশান 8 পাস হলে হবে, 10 পাস হলেও তুমি ফর্ম ফিল আপ করতে পারবে, এইচএস পাস হলেও ফর্ম ফিল আপ করতে পারবে, গ্র্যাজুয়েশন হলেও তুমি ফর্ম ফিল আপ করতে পারবে। দেখো 10+, এখানে 8+ কারা ফর্মটা ফিল আপ করতে পারবে। 8+এর জন্য একটাই পোস্ট আছে, সেটি হচ্ছে ওয়াচম্যান, ঠিক আছে? তারা সেখানে ফর্মটা ফিল আপ করতে পারবে। এবার আমরা চলো দেখে নিই এজ কি বলেছে। দেখো, এজ তোমাদের বলেছে 18+ তোমাদেরকে হতে হবে, ঠিক আছে? এই ধরো কিছু পোস্টের জন্য 28 বছর আছে, তোমার কিছু বয়স আছে তোমাদের 28 বছর, কিছু আছে 35, কিছু আছে 25, কিছু আছে 27। সো এখানে ধরো কারো 25 আছে, কারো 27 আছে, কারো 28 আছে, ওকে? এভাবে করে আছে, তোমরা দেখে নিও। আমি আবার একটা ভিডিও বানিয়ে দেবো, সেখানে সব কিছু বলা থাকবে A to Z, সেই মতো তোমরা ফর্মটা ফিল আপ করে নিও। আমি ফর্ম ফিল আপগুলো সব বলে দেবো একে একে। আর এটাই লাস্ট মৌকা 2025 সাল, দেখতে পাচ্ছ তো? প্রত্যেকটা দিন 2-3টে করে তোমাদের রিক্রুটমেন্ট বার হচ্ছে, হতেই আছে। জাস্ট তোমরা রেডি থাকো, মানে একদম রেডি থাকো, অস্ত্রকে ধার দিয়ে রেখে দাও, যেন গিয়েই সঙ্গে সঙ্গে কেটে দিতে পারো। একবারে সঙ্গে সঙ্গে সিলেকশন নিয়ে নিতে হবে, এমনভাবে পড়াশোনা করতে হবে, ওকে? দেখো, এখানে তোমাদেরকে বলি একটা, চলো আগে পরে বলছি। আর এখানে তোমাদের ওবিসি 3 বছরের ছাড় আছে, SC STর জন্য 5 বছরের ছাড় আছে। তারপরে দেখো সিলেকশন প্রসেসটা, দেখো তোমাদের সিলেকশনটা কী হবে। প্রথমে সিবিটি এক্সাম হবে। সিবিটি এক্সাম মানে তোমাদের একটা এক্সাম হবে, রাইট? একটাই, সবারই জন্য একটা এক্সাম হবে। এবার এক্সাম হওয়ার পর ইন্টারভিউ কাদের হবে, এই ক্যাটাগরি 2 এর ক্ষেত্রে এটা ইন্টারভিউ হবে। ক্যাটাগরি 3 জন্য নো ইন্টারভিউ, ঠিক আছে? কোনো ইন্টারভিউ হবে না, জাস্ট তুমি আগে এক্সাম দাও, এক্সামে কোয়ালিফাই করলে ডাইরেক্ট ডকুমেন্টস ভেরিফিকেশনে চলে যাবে। দেন যদি ঠিকঠাক থাকে তাহলে তুমি কোয়ালিফাই, ওকে? মানে বুঝতে পেরে গেছো তাহলে কী বললাম। প্রথমে সিবিটি এক্সাম হবে, কম্পিউটার বেসড টেস্ট হবে, তারপরে ইন্টারভিউ হবে, তারপর ডকুমেন্টস ভেরিফিকেশন হবে। তোমাদের এক্সাম সিলেকশন প্রসেসটা দেখো। তোমাদের এক্সামটা দেখো, ইংলিশ আছে 25 নম্বর, তারপরে তোমার রিজনিং আছে 25 নম্বর, অ্যারিথমেটিক আছে 25 নম্বর, জিএ আছে 25 নম্বর। টোটাল তোমাদের 100টা কোয়েশ্চেন আছে। 100টা কোয়েশ্চেন 100 মার্কসে আছে। এখানে তোমাদের টাইম থাকবে 1 ঘন্টা, নেগেটিভ থাকবে 1/4, মানে 4টে ভুল করলে 1 নম্বর কাটা, ঠিক আছে? তোমরা অ্যাপ্লাই কবে থেকে করবে? জানুয়ারি ফার্স্ট উইক থেকে তোমরা ফর্মটা ফিল আপ করতে পারবে, ওকে? ফুল নোটিশ বার হয়ে গেলে তোমরা ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে যাবে। এই ছিল আজকের কথা। সো যারা চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর আমার টেলিগ্রাম চ্যানেলে যারা জয়েন হওনি, অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হও, কারণ এইরকম নিত্য নতুন তোমাদের রিক্রুটমেন্ট যদি আপডেট পেতে চাও তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।